Hello everyone, my name is Rahul. ফ্রি হ্যান্ডরাইটিংয়ের আগের ভিডিওতে আমি বলেছিলাম ফ্রি হ্যান্ডরাইটিং কি, এটার লেখা হয় কিভাবে, এটা কেন লেখে। যারা ওই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আগের ভিডিওতে আমি ফ্রিতে হ্যান্ডরাইটিং লেখা দেখিয়ে দিতাম, আমার টাইম ছিল না বলে আমি লিখতে পারিনি। আজকের এই ভিডিওতে 2 বোর্ড ফ্রি হ্যান্ডরাইটিং লেখাবো, তাই যারা আগের ভিডিওটা দেখেছো তারা এই ভিডিওটাও পুরোটা দেখবে, তাহলে একটা ধারণা হয়ে যাবে ফ্রিতে হ্যান্ডরাইটিং মানে ফ্রিলি হ্যান্ডরাইটিং কীভাবে লিখতে হয়। দেখো, ফ্রি হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা করা। এতে গ্রামার, বানান, সেন্টেন্সের গঠন এই সব কিছু যদি ভুলও হয় তাতেও কোনো অসুবিধা নেই। তোমাদেরকে একটা আইডিয়া করে নিতে হবে, তোমাদের লাইফে ঘটেছে এমন একটা ঘটনা নিয়ে নিতে হবে, তার ওপরে লিখতে থাকতে হবে। এতে কত লাইন লেখা হচ্ছে সেটার দিকে ধ্যান রাখতে হয়, নাকি বানান ঠিক হয়েছে কিনা, গ্রামার ঠিক হয়েছে কিনা, বা লেখার গুণ ঠিক আছে কিনা, সেই সবের দিকে ধ্যান রাখতে হয়। তাই তোমাদেরকে শুধু লিখতে থাকতে হবে। এই ফ্রি হ্যান্ডরাইটিং লেখার উদ্দেশ্য হচ্ছে হাতের লেখা স্পিড বাড়ানো আর ফ্লুয়েন্সি বাড়ানো। দেখো, আমি বেশি জায়গায় ঘুরতে যাইনি, ছোটোবেলায় স্কুলে এনসিসি করতাম, সেখান থেকেই মহারাষ্ট্রে একটা ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এবার সেই ক্যাম্পের ঘটনা আমার কিছুটা মনে আছে, সেই রিলেটেড 2 বোর্ড লিখব। তোমাদের লাইফে যে ঘটনা ঘটেছে তোমরা সেই সব কিছু লিখতে পারো। এবার যারা লিখতে পারবে না, আগে আমার লেখাগুলো খাতায় নোট করে নেবে, তারপরে নিজেরা বানানোর চেষ্টা করবে। যা ভুল হয় হোক, তোমরা শুধু লেখার চেষ্টা করবে। দেখো, when I was 19 years old, I was in a trekking camp. The camp was arranged in Maharashtra. We were 3 friends from our school who had gone on that camp. এই যে আমি এখানে একটা বানান ঠিক করলাম, এবার তোমাদের যদি ভুলও হয়ে যায় তোমরা সেটাকে ছেড়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। That was
trekking camp, which means we had to walk till 3 to 4 kilometers every day. There were many hills in Maharashtra. Which we had seen a lot. এটুকুর মানে বলে দিচ্ছি, যখন আমার বয়স 19 ছিল আমি একটা ক্যাম্পে গিয়েছিলাম, যেটা ছিল ট্রেকিং ক্যাম্প। এবার ওই ক্যাম্পটা অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে। আমাদের স্কুল থেকে আমরা 3 জন ছিলাম যারা ওই ক্যাম্পে অ্যাটেন্ড করেছিল। এবার ট্রেকিং ক্যাম্প এর মানে হচ্ছে হেঁটে চলতে হবে, প্রত্যেক দিন 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। এবার মহারাষ্ট্রে প্রচুর পাহাড় পর্বত আছে, তোমরা যারা মহারাষ্ট্রে গিয়েছো তারা জানো। ওই পাহাড় পর্বতগুলো আমরা অনেক দেখেছি সেই ক্যাম্পে গিয়ে। এবার তোমরা এটা নোট করে রাখতে পারো, আমি এর মধ্যে একটাও ভুল করিনি, আমি লেখায় ভুল করব না। তোমরা এটাকে রাইটিং হিসেবেও নোট করে রাখতে পারো। মাই জার্নি নামে প্যারাগ্রাফ। We were 10 days on the camp. The pleasure things were we
could see many historical places, hills, Shivaji Maharaja statue, and so on. And the bad things were we would eat only bread and some soup. In the camp. When we went there, it was winter season. So we had to travel in cold. After all, we are happy. After all, we are happy to visit there. দেখো ওই ক্যাম্প ছিল 10 দিনের। সেখানকার আনন্দের জিনিস ছিল যে ওখানে অনেক ঐতিহাসিক জায়গা আছে, পাহাড় পর্বত আছে, শিবাজি মহারাজের স্ট্যাচু আছে। আর খারাপ জিনিস ছিল ওখানকার যে ওখানে রাইস দিত না, ভাত দিত না, ওখানে শুধু রুটি দিত, রুটি আর কিছু ঝোল থাকতো। খাওয়া দাওয়ার খুবই অসুবিধা ছিল, খেতে পারতাম না ঠিক করে। এবার আমরা যখন ক্যাম্পে গেছিলাম তখন শীতকাল ছিল, তাই ঠান্ডাতেও আমাদেরকে ভুগতে হতো। আফটার অল আমরা ওইখানে গিয়ে খুশি আছে।
নিজের লাইফে ঘটা একটা ঘটনাকে বর্ণনা করতে হলে অনেকটা লিখতে হয়, মোটামুটি 5 পেজ লিখতে হবে। তো অত একদিনে লেখা সম্ভব না, তাই আমি এই দু বডি লিখে দিলাম। তোমরা চেষ্টা করবে বেশি করে লেখার, এতে তোমাদেরই লাভ। যদি এই ভিডিও থেকে কিছুটা লাভ হয়ে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিও একটা লাইক করে দিও। আর পরের যে ভিডিওটা আপলোড করব তাতে অন্য কিছু শেখাবো। এই চ্যাপ্টার ফ্রিতে হ্যান্ডরাইটিং লেখা এটা এই দুটো ভিডিওতেই সমাপ্ত। I will see you in the next video. Till then, bye.